জোগাড় করতে গেলে না শাড়ি ফাড়ি পরে করতে হয়, এরকম কি হাফ প্যান্ট পরে নেংটি জামা কাপড় পরে জোগাড় করতে। এদের মতন মেয়েদেরগুলোর জন্য ভলেন্টিয়ার গুলো বলে দাঁড়াবেন না দাঁড়াবেন না দাঁড়াবেন না। सरस्वती महाभाग्य विद्या कमलोचने विश्वविशाला नमोस्तुते जय जय देवी चराचर शारी कुशलित ताहारी वीणारंजित नमोस्तुते। ओम कार्तिकेयाय विद्महे गौरीपुत्राय धीमहि तन्नो स्कन्दो प्रचोदयात्। আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি সব পুষ্পাঞ্জলি দিয়েছি, অষ্টমী একেবারে শেষ সময় দাঁড়িয়ে আছি। আজকে আমরা বারোয়ারিতে যেতে পারিনি, এখানেই দিয়ে দিয়েছি। যদি নবমী সন্দীপ পুজোর সময় পুষ্পাঞ্জলি দিতে যেতেও পারি, নাও যেতে পারি। এই যে মা এবার চললো রান্নার দিকে, এখন বাজে 6:30, আর বোন ওখানে আটা মাখতে বসে গেছে। বুঝতেই পারছো সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে আটা মাখছে। আজকে একটা লুচি, লুচি নয়, আজকে কিন্তু ছাতুর পুর দিয়ে পরোটা হবে, তাই না বলো? অনেক বেশি টেস্টি হয়। কষা কষা আলুর দম, একটু পেঁপের চাটনি, ব্যাস। আর মিষ্টি তো প্রচুর আছে, বাড়িতে ফল মিষ্টি প্রচুর আছে, বুঝতেই পারছো। তো চোখে তো ঘুম লেগেই আছে। তারপরে এই ঘুম ঘুম চোখে খাওয়া দাওয়া খেয়েতে আবার রেডি হয়ে ইচ্ছা আছে ঠাকুর দেখতে বেরোনো। এবার দেখা যাক তোমাদের পুজো কেমন কাটছে, অবশ্যই অবশ্যই বলতে থাকো কমেন্টে। তোমাদের সবার পুজো কেমন কাটছে জানার অপেক্ষায় রইলাম। শুভ শারদিয়া, শুভ অষ্টমী। এই যে অষ্টমীর লুচি, একদম ফুলকো ফুলকো লুচি, দেখো ভাই সাইজ দেখো। আমাদের রান্নার একদম বেস্ট সেফ, ফাটাফাটি রান্না করে। প্রত্যেকটা লুচি একদম টোবা টোবা হয়ে ফুলছে। এদিকে আবার নবমী জোগাড় শুরু হয়ে গেছে। জোগাড় করতে গেলে না শাড়ি ফাড়ি পরে করতে হয়, এরকম কি হাফ প্যান্ট পরে নেংটি জামা কাপড় পরে জোগাড় করছে। এই যে প্রত্যেকটা লুচি কিন্তু একদম টোবা টোবা হয়ে ফুলছে। আহা কি খেতে হবে। কচুরি, কচুরি লুচি নয়। আচ্ছা কচুরি, ছাতু দেয়া আছে। আচ্ছা ছাতু। জাস্ট অষ্টমীর পুজোটা শেষ করে কিছুক্ষণ অপেক্ষা করে আবার রেডি হয়ে চলে এসেছি নবমীর পুজো করতে। তোমার বলো কেমন দেখতে লাগছে? আমাকে বেশ সেজে গুছে, আমার তো বেশ ভালো লাগছে। এবার পুজো করতে বসছি। চলো পুজোটা এবার কমপ্লিট করে নিই, সময় এগিয়ে আসছে। তুষ্ট রুষ্টাতু কামান সকল বিষ্টাং তামাসিনাং পণ্যরানাং তামাসিতাং হৃদয়তাং প্রশয়ন্তি দুঃখহারিণী কদাপি সর্বপ্রকারাণা সারাত চিত্রে आरोग्यम देहि मे परम सुखम रूपम देहि जयम देहि যশো দেহি। আমি পুজো শেষ করে ফেলেছি,
টিনা রেডি হয়ে গেছে। অষ্টমীর অঞ্জলি দিতে পারিনি, নবমীর অঞ্জলি দেবে বলে জেঠিমা সুন্দর করে একদম সেজে বসে আছে। এদিকে ও রেডি হয়েছে, হাফ রেডি হয়ে বসে আছে। আর আমি এবার রেডি হতে যাচ্ছি আর যাবো আমাদের বারোয়ারিতে। চলো দেখো, দেখতে দেখতে আমরা আমাদের বারোয়ারিতে চলে এসেছি। আজকে অষ্টমী, সকালবেলা পুজো করে প্রায় অষ্টমীতেই প্যান্ডেলে দেখতে এলাম। বাইরে থেকে কদিন ধরে দেখছিলাম, আসা আর হয়নি, তাই সবাই বলছি কোথায় ছিলিস, কিন্তু আমরা অষ্টমীতেই আসি। আজকে তো অঞ্জলিটা এখানে দিতে পারলাম না, কারণ অলরেডি এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সবাই মিলে সেজে গুজে চলে এসেছি। দেখো জেঠিমা, ওই যে মা চলে এসেছে। মা, এ বাবা দেখেছো এরা কি বাজে বাজে কথাবার্তা বলে। এদিকে পুজো শেষে দীক্ষার পালা চলছে। অভ্যন্তরে সূচি নম সূচি সর্বকর্মাণি কারয়েৎ মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গল। পুজো দিয়ে বারোয়ারি থেকে চলে এসেছি। এবার মা ঝটঝট করে একদম অষ্টমীর লুচি, ছোলার ডাল, আলুর একটা তরকারি আর পেঁপের চাটনি বানিয়ে ফেলেছে। আর এক ব্যাগ এই যে বাপি অলরেডি পুজো করে চলে এসেছে। এই যে ফল নিয়ে চলে এসেছে, প্রচুর ফল মিষ্টি নিয়ে চলে এসেছে। যে যেটা চাইবে সে সেটাই খেতে পারবে। এই যে দেখে নাও, আমাদের ছোট পেটুক বসে আছে এখানে। এপি আনন্দকে সাথে নিয়ে এবারে 24 ঘন্টা নেই, এবারে এপি আনন্দ আছে। এই যে সবকিছু খাবার দাও নি, এবার আমরা চলো খাওয়া দাওয়া করে ফেলি। আর তোমরা আজকে কে কি খাওয়া দাওয়া করলে? অষ্টমীর লুচি দিয়ে নবমীর মাংস খেলে, নাকি অষ্টমী পালন করলে, নাকি নবমী পালন করলে, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানিও। এই যে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। কতটা ঘুরতে পারবো জানি না, যা যা ভিড় দেখছি কলকাতা হার মেনে যাবে চিচুড়ার কাছে। লম্বা লম্বা লাইন, আমরা আজকে দেখিনি। আমরা ভাবছি যে সকালবেলা এসে দেখবো, যেগুলো ফাঁকা ফাঁকা আছে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তাও ভিড়টা কীরকম হয়েছে চারিদিকে। চলো প্যান্ডেলে যাওয়া যাক। ঠাকুর দেখতে দেখতে বেশ ভালোই লাগছে। আস্তে আস্তে পরিবেশটা একেবারে অন্যরকম হয়ে গেছে। তোমাদের সবার পুজোগুলো কেমন কাটে, কে কেমন ভাবে, মানে কে কি ড্রেস করলে, কে কেমনভাবে পুজো কাটালে, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আমরা আস্তে আস্তে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড ভিড়, বেশ সুন্দর, দারুণ দারুণ লাগছে। এখন কত সবাই সেজে গুজেছে। এই যে এদের ফ্যান দেখে দাঁড়িয়ে পড়েছে। এই এদের মতন মেয়েদেরগুলোর জন্য ভলেন্টিয়ারগুলো বলে দাঁড়াবেন না, দাঁড়াবেন না, দাঁড়াবেন না। কি বলবি বল? মণ্ডপ তুলে বাড়ি নিয়ে যাবো না, একটাই তো ফ্যান দিয়েছে। আমরা তো বেশ মজা করছি, ঘুরছি ফিরছি। কেমন লাগছে বল? হেব্বি লাগছে, দারুণ দারুণ সব প্যান্ডেল রয়েছে। আর মানুষজন কি পরিমাণ সেজে গুজে বেরিয়েছে, খুব আনন্দ করছে, দেখে খুবই ভালো লাগছে। কিন্তু আমরা কিছু খেতে পাচ্ছি না, কারণ আমাদের বাড়িতে সব কিছু নিরামিষ পুজো চলছে, তোমরা জানোই। এবার বলো কি করবো, কিছু খেতে পাচ্ছি না, মন খুব খারাপ হয়ে যাচ্ছে। হাঁপিয়ে গেছি গাইস, এত নিচে
সারা পুজোতে নেচেছি, গেয়েছি, খেয়েছি, পুজো করেছি, সব মিলিয়ে আমার পুজো তো ফাটাফাটি কেটেছে। আর তোমাদের কেমন কেটেছে জানাতে কিন্তু একদম ভুলো না। আর বলো না, পুজোতে আনন্দ করতে করতে একেবারে ক্লিপস নিতেই ভুলে গেছি। তোমরা দেখতে পেয়েছো তো, নবমীর কোনো ক্লিপস নিয়ে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে গেছিলাম। বাপি মাকে টেনে হিজড়ে জোর জবরদস্তি করে দেখতে নিয়ে গেছিলাম, কিন্তু ক্লিপস নেই আমার কাছে। এতই উন্মত্ত হয়ে গেছিলাম, কি আর করবো, সেই ক্লিপস তো এবছর আনতে পারলাম না। জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করো। আমি যদি আবার ভুলে যাই গ্যারান্টি দিতে পারছি না। তা আমার পুজোটা সব মিলিয়ে খুব 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 ভালো কেটেছে। তোমাদের পুজো কেমন কাটলো জানাতে ভুলো না। সব মিলিয়ে জাস্ট ভালো, কিন্তু মা চলে যাচ্ছে, মনটা খুব খারাপ। আবার পরের বছরের অপেক্ষা মায়ের জন্য। তো একটু মন খারাপও বটে, তবে বেশ ভালো কাটলো। সবাইকে শুভ শারদিয়া, বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা। সবাইকে সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।